তিন যুগ পর শুরু হলো চাকসু নির্বাচন। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরেই আসলে উৎসবের আমেজ চলছে রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা গতকাল থেকেই খবরাখবর রাখছিলাম। তো আজকে সকাল 9টা থেকেই আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত ভিতর কিন্তু কেউ প্রবেশ করেনি। প্রস্তুতি তাদের শেষ হওয়ার কথা 9টার আগে থাকলেও এখন ভিতরে কিন্তু কেউ প্রবেশ করেনি। তো আমরা ভিতরের পরিবেশ দেখাবো কিছুক্ষণ পর। তবে তার আগে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই। এই 3 যুগ পর তাদের যে নির্বাচন, সেই নির্বাচনের উৎসবের আসলে কতটা উচ্ছ্বাস তারা পাচ্ছে। আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। কি অবস্থা? এই যে আপনারা তো আসলে মাস্টার্সে যিনি আছেন এবং যিনি ফার্স্ট ইয়ারে, তিনি তাদের কেউই আসলে ভোট দিতে পারেনি কখনো। আমি অলরেডি অনার্স 4th ইয়ারে পড়ছি। দীর্ঘ 36 বছর পরে আমাদের নির্বাচন হওয়াতে আমাদের ছাত্রদের অধিকার আদায়ের একটা অন্যতম মাধ্যম হিসেবে বিবেচিত হবে আমি মনে করি। এই নির্বাচনে আমরা অবশ্যই যারা যোগ্য আছে, সে যে কোনো প্যানেল থেকে হোক, আমরা অবশ্যই তাকে নির্বাচিত করতে চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যেন তাদের মাধ্যমে আমাদের সকল ছাত্রীদের যেমন আবাসন সমস্যা, খাদ্য সমস্যা এবং নানান যে প্রতিকূলতা আছে সেগুলো যেন মোকাবেলা করে আমরা যেন একটা ছাত্রদের কাঙ্ক্ষিত একটা অধিকার আদায়ের এবং তাদের একটা শিক্ষা অর্জনের সুপথ দিকে যেন আমরা দাবিতে করতে পারি। কি চাচ্ছে আসলে নির্বাচন আসলে শেষ পর্যন্ত সুষ্ঠু হবে মনে হয়? ইনশাল্লাহ আমরা আশাবাদী। এখনো পর্যন্ত আমরা তেমন কোনো আশঙ্কা কোনো দেখিনি। আমরা আপাতত পরিস্থিতি আমরা ভালো স্বাভাবিক দেখছি। আমরা আশা করি যে পরিস্থিতি স্বাভাবিক থাকবে শেষ পর্যন্ত। জানবো যে নির্বাচন পদ্ধতিতে কোনো অসন্তুষ্ট আছে? জি না, নির্বাচন পদ্ধতিতে কোনো অসন্তুষ্টিতে নেই। আমরা দেখতেছি সকাল থেকেই সুষ্ঠুভাবে নির্বাচন হওয়ার জন্য প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সবই সচেষ্ট আছে যেভাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। আপনি তো ভোট দিবেন, সেই ভোটে যাকে ভোট দিলেন কিন্তু সেই ভোটে নির্বাচিত হলেন না, অন্য একজন ভোটে নির্বাচিত হলেন, তাকে কি আসলে মেনে নিচ্ছে? আসলে এখানে বলতে এখানে বিভিন্ন মত, এটা মানে মতামত, বিভিন্ন ভেদাভেদ থাকবে। তো আমি যাকে ভোট দেবো সেই যে নির্বাচিত প্রার্থী হবে এরকম বিষয় না। তবে আমি আশা করি মানে আমাদের শিক্ষার্থীরা যাকে চাবে সে ভোট পাবে। তো মানে তাদের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে তার মাধ্যমে আমরা সন্তুষ্ট। আমরা আশা করব যে আমার মাধ্যমে, তাদের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের যে দাবি দাওয়া, যে অধিকার এবং সমস্ত কিছু তাদের সামনে যেন তুলে ধরে এবং তাদের মাধ্যমে যেন আদায় করতে পারি, এইটুকুই আর কি। আজকে ভোট গণনার প্রসেস নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা? না না, ভোট গণনার প্রসেস নিয়ে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা দেখেছি যে জাকসুতে সাধারণত ম্যানুয়াল পদ্ধতিতে গণনা হয়েছে, কিন্তু এখানে ওএমআর পদ্ধতিতে গণনা হবে, সে তো দেখতেছি না আপাতত। আর আমাদের যে নির্বাচন কমিশনার আছে, আমাদের প্রত্যেকটা দাবি তারা মেনেছে এখন পর্যন্ত। নির্বাচিত ভিভির কাছে আপনাদের প্রত্যাশা কি? আসলে তারা যে আমাদের ইশতেহারগুলো দিয়েছে, আমরা চাইবো যে ইশতেহারের আলোকে অবশ্যই আমাদের প্রত্যেকটা চাওয়া পাওয়া তারা যেন বাস্তবায়ন করে। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব থেকে বড় সমস্যা আবাসন ব্যবস্থা নাই। আমাদের 28,000 স্টুডেন্ট, হয়তো 5,000-এর মতো শিক্ষার্থী আবাসনে থাকতে পারে, বাকি ছাত্ররা তারা বাহিরে থাকতে হয়। এবং আমাদের শহর থেকে বিশ্ববিদ্যালয় প্রায় 22 কিলোমিটার দূরে এবং আমাদের যাতায়াতের ব্যবস্থা একেবারে, শ্যাটল ট্রেন তার অবস্থা একেবারে নাজেহাল। আমরা চাইবো যে আমাদের আবাসন ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা যেন সর্বপ্রথম কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় এবং আমরা আশা করি যে আমাদের যে ইশতেহারগুলো দেওয়া হয়েছে সেগুলোর আলোকে তারা কাজ করবে ইনশাল্লাহ। আপনি কেন আসলে ভিপিকে বেছে নেবেন? কোন ভিপি আপনার পছন্দ? আসলে কোন কাজগুলো আসলে যে ভিপি আমাদের জন্য কাজ করতে পারবে আমি তাকে আর কি বেছে নিতে চাই। আমরা কথা বলছিলাম ছাত্র দলের। এই মুহূর্তে আইসিটি ভবনে এসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ডাকসু সভাপতি